বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ছাব্বিশ কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের 17 যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে যাচ্ছে। আজকে আমরা দেখব কিভাবে মধ্যক, প্রচুরক এবং পরিসরের যে অঙ্ক টাইপগুলো আসে কিভাবে তোমরা সমাধান করতে পারবে। আমি আশা করি তোমরা যদি ক্লাসটা ভালো মতো দেখো এখানে থেকে পরিসংখ্যান থেকে 10-এ 10 মার্ক তোমরা উঠাতে পারবে। তাহলে দেখো ক নম্বর প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি, ক নম্বর প্রশ্নে কি বলছে। দেখো এটা কিন্তু আসলে এসএসসি 21, 22, 23 এবং 25 সালে একই প্রশ্ন একটু খালি আলাদা হয়ে আসে। দেখো বলা আছে ক নম্বর প্রশ্নে অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান 95, পরিসর 64 এবং সর্বনিম্ন মান কত। আমাদেরকে সর্বনিম্ন মান বের করতে বলছে। এখন এখানে পরিসরের মান দেওয়া আছে। আমরা কি জানি? আমরা কিন্তু একটা সূত্র জানি। কি জানি? আমরা জানি আমরা জানি আমরা কি জানি? আমরা জানি হলো পরিসর পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সর্বোচ্চ মাইনাস কি সর্বনিম্ন 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 প্লাস কি প্লাস ওয়ান। সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস ওয়ান। আমরা এটা কিন্তু পরিসরের সূত্র সবাই জানি। এখন আমাদের এখান থেকে বের করতে হবে হলো কি বলছে, সর্বনিম্ন মান কত তা বের করতে বলছে। এখান থেকে সর্বনিম্ন মানটা যেহেতু এটা হলো সর্বনিম্ন, আর তাহলে সর্বনিম্নটাকে যেহেতু বের করবো, সর্বনিম্নটাকে আমরা নিব হলো হাতের বাম পাশে, তার মানে পরিসরের পাশে আনবো। তোমরা যদি লক্ষ্য করো সর্বনিম্ন মানটা এখানে মাইনাস আছে, এ পাশে আসলে হয়ে যাবে হলো প্লাস। তাহলে হয়ে যাবে সর্বনিম্ন সর্বনিম্ন সর্বনিম্ন। এখানে পরিসরটা প্লাস আছে, এ পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে হলো থাকলো কি সর্বোচ্চ সর্বোচ্চ সর্বোচ্চ। এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান। দাঁড়াও, এমনি না করে আমরা একটা কাজ করতে পারি। সর্বোচ্চটা এখানে থাকে গেল, পরিসরটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। কি হবে? মাইনাস। তাহলে এটা হলো পরিসর পরিসর আর এখানে প্লাস ওয়ান, এটা থাকে গেল। অবশ্য আমরা সর্বনিম্নটাকে হাতের বাম পাশে নিলাম, পরিসরটাকে ওই পাশে নিয়ে গেলাম, পরিসরটা ওই পাশে গেলে মাইনাস, আর সর্বোচ্চ তো আগে থেকে এখানে ছিল এবং প্লাস ওয়ান আগে থেকেই ছিল। দেখো এখানে আমরা মানটা বসাই দিই। সর্বোচ্চ মান কি? সর্বোচ্চ মান এখানে আমাদের সর্বোচ্চ মান বলা আছে হলো এখানে 95। তাহলে এখানে আমরা দেখলাম হলো 95। এবং পরিসরের এখানে মানটা দেওয়া আছে কিন্তু 64, আমরা 64 দিয়ে দিলাম। এবং আমাদের কি এটা প্লাস ওয়ান। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি কত আসে দেখো, 95 থেকে প্লাস ওয়ান, তাহলে এখানে তোমার হয়ে যায় হলো 96। 96 থেকে যদি 96 মাইনাস 64 আসে হলো 32, মানে 32। এটাই হলো আমাদের অ্যান্সার। ক নম্বর ম্যাথের কিন্তু কখনোই ছাড়া যাবে না, কিন্তু ক নম্বর হলো ক নম্বর, এটা কিন্তু 1 মার্ক না। ক নম্বরের ম্যাথে কিন্তু 2 মার্ক পাবা। অবশ্যই এমন ম্যাথ দেখে শুনে করবা যেটা তুমি পারো। এবার আমরা খ নম্বরটা সমাধান করবো। দেখো খ নম্বর প্রশ্নে কি বলছে, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। যখনই বলবে মধ্যক নির্ণয় করো, আমার কথা শোনো, যখনই প্রশ্নে বলবে মধ্যক নির্ণয় করো, মধ্যক, তুমি দেখবা ক্রমযোজিত গণসংখ্যা দেওয়া আছে কিনা উদ্দীপকে। অর্থাৎ মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের লাগবে কি ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা আমাদের কি এখানে দেওয়া আছে? নাই। সেক্ষেত্রে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব কিভাবে? আমরা আবার এখানে এবার লিখবো। আমরা যখন খ নম্বরটা করব, প্রথম দিকে কিভাবে শুরু করব? যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা নাই, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব কিভাবে? আমরা লিখবো হলো প্রথমে লিখবো মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। এই সারণীটা আমরা এখন কিভাবে গুণ করব দেখো, এখানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা, পাঁচটা, ছয়টা, যেহেতু ঘর দেওয়াই আছে, সবকিছু দেওয়া আছে, আমরা ওই হিসাবে ঘরটা নির্ণয় করবো। ঘরটা দিয়ে দিলাম। এই যে এখানে যদি তোমরা লক্ষ্য করো, এখানে মনে করো ঘরটা দিয়ে দিলাম আহ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর একটা এখানে বাড়াই দিই, ছয়টা, সাতটা। দেখো তোমরা খাতা ভালো মতো করবা। এখানে হলো আমরা তিনটা ভাগ দিব, কারণ হচ্ছে এখানে আছে আমাদের দুইটা উচ্চতা গণসংখ্যা। এবার আমরা ক্রমযোজিতটাও অ্যাড করব। এখানে আমরা দিব কি, এখানে দিব হলো আমরা
এখানে 6টা, এখানে 7টা। এই যে আমরা এখানে দিব হলো উচ্চতা, এখানে উচ্চতা, এবং এখানে দিব হলো আমরা গণসংখ্যা। যারা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারো না তারাও দেখো ক্রমযোজিত, ক্রমযোজিত লিখলে হয়ে যাবে, গণসংখ্যা লিখতে লাগবে না। এখন লক্ষ্য করো আমাদের এখানে কি আছে, 140 থেকে 149, তারপরে আছে 150 থেকে কত, 159। ভালো মতো লক্ষ্য করো, এটা কিন্তু একটু ভুল হলেই তোমাদের ম্যাথে সম্পূর্ণ অ্যান্সারটাই ভুল চলে আসবে। তাই খুবই ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলা, এগুলা কিন্তু কখনোই কখনোই স্কিপ করা যাবে না। ভালো মতো দেখে শুনে সময় নিয়ে করবা, কারণ এটা 10 মার্ক। এবার দেখো 180 থেকে কত আছে লাস্টে, 189। এখন যদি তোমরা লক্ষ্য করো যে এখানে গণসংখ্যাটা বসাই দিয়ে আগে 7, 15, 30, 20, 30, 20, একটা ইংলিশ একটা বাংলা। এখন যদি আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব? প্রথমে 7 আছে, 7 দিয়ে দিলাম। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যে কাজটি করতে হয়, 7 মনে করো এখানে এই যে প্রথম সংখ্যাটা যেটা বেরোলো এখান থেকে 7, 7 তো বাইরে গেলো এখানে 7, প্রথমে যে সংখ্যা থাকবে সেটা এখানে লিখে দিব 7। এখন 7 এর সাথে আমরা যোগ করব হলো 15, মানে 7 যোগ 15, 7 যোগ 15 কত হয়, 22, 22। এবার 22 যোগ করব হলো 30, মানে আমার বিষয়টা বুঝতেছো আমি কি করতেছি, 7 যোগ 15 মানে কোনাকুনি, এখান থেকে এভাবে যোগ করলাম, এখন এটা বেরোইলো। আবার এখান থেকে এভাবে যোগ করব 30, তারপরের ঘরটা, তার মানে 22 আর 30 যোগ করলে হবে হলো তোমার কত, 52, 52। এখন 52 আর 20 যোগ করব, তাহলে কত আসে যদি লক্ষ্য করো, তাহলে আসে হলো 2, 5, 6, 7, আসে হলো 72। এখন 72 আর 16 যোগ করব, তাহলে আসে হলো আমার লাস্টে 8, এবং 7 আর 1-এ 8, তাহলে আসে আমাদের 88। বুঝতে পারছো? এখন আমাদের এখানে মোট গণসংখ্যাটা কত, 7, 15, 7, 15 হচ্ছে 22, 22, 30-এ এখানে তো 22, 30 এটা করলাম করলাম, তাহলে এখানে আসে হলো n কত আসে, n কত আসে, n কত দেখো তো, 7 প্লাস 15 প্লাস 30 প্লাস 20 প্লাস 16, আসে হলো আমাদের 88। লক্ষ্য করছো আমাদের n এর মান কত আসছে, n এর মান আসছে হলো আমাদের 88। এখন আমরা নির্ণয় করব হলো মধ্যক। মধ্যক কিন্তু আমরা এখনো নির্ণয় করিনি। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যা প্রয়োজন আমরা সেটা আগে লিখলাম, ক্রমযোজিত গণসংখ্যা। এখন নির্ণয় করব মধ্যক। দেখো অতএব লিখবো হচ্ছে মধ্যক। এখন তোমরা যদি দেখো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট সূত্র, l প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস fc ডিভাইডেড বাই h ডিভাইডেড বাই fm। এখন অনেকে বলতেছি এটা আবার কেমন সূত্র, এত বড় সূত্র। আহ, কঠিন কিছু নেই, দেখো লক্ষ্য করো যে এখানে মধ্যক নির্ণয়ের সূত্র হলো l প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস fc h ডিভাইডেড বাই fm। আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি। এই এলটা, প্রথমে এলটা লক্ষ্য করো, আমাদের বলছে মধ্যক। মধ্যক মানে কি বোঝায়, মধ্যে বোঝায় না? তাহলে মধ্যে যখনই প্রশ্নে আসবে তখনই তুমি লক্ষ্য করবা উদ্দীপকের গণসংখ্যা কোন ঘরে বেশি। দেখো গণসংখ্যা আমার এই 30 ঘরে বেশি, 30 ঘরটা কোথায় আছে, 30 ঘর হচ্ছে এখানে আছে, 160 আর 169 এই যে এখানে আছে। তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে মধ্য কিন্তু 160 থেকে 169 এর ভিতরে আছে। আমাদের তো নির্ণয় করে দেখাই যাবে একচুয়ালি আর কি কতটা আসতেছে, একদম তা প্রমাণ করতে হবে। এখন এল হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান, তার মানে হলো মধ্যক শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীভুক্ত মান মানে হলো এল এর মান হচ্ছে তোমার এই যে 160। যেহেতু আমাদের এল হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান, সেহেতু ওই হিসাব করলে বোঝা যাচ্ছে মধ্যক যেহেতু 30, সর্বোচ্চ গণসংখ্যা 30, তাহলে এখানে সেই মধ্যকটা অবস্থিত এবং সর্বনিম্ন মান হলো 160। বুঝতে পারছো? তাহলে মানটা বসাই দিই 160। এখন এন, এন এন আমরা কি বের করলাম, মোট গণসংখ্যা না, মোট গণসংখ্যা কত আসছে, 88। তাহলে আমরা দিলাম হলো 88 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি। এফসি এর মানটা কি লক্ষ্য করো, এফসি এর মানটা কি, এফসি এর মান হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। বুঝতে কঠিন লাগলো? লক্ষ্য করো আমি কি বললাম, এফসি মানে হলো মধ্যক শ্রেণীর, এই যে মধ্যক শ্রেণী কোথায়, 30 না, 30 তো সর্বোচ্চ গণসংখ্যা, তাহলে তো মধ্যক শ্রেণী 30এই।
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হলো এফসি। মানে পূর্ববর্তী বলতে বলতে মধ্যক শ্রেণীর আগের, তার মানে হলো এই যে আমাদের 22, 52 কিন্তু নয়, মধ্যক শ্রেণীর আগের, তাই 22, 22 হলো ক্রমযোজিত গণসংখ্যা। এটা হলো আমাদের এফসি এর মান। এখন এইচ এর মানটা, এইচ কি? এইচ হলো আমাদের শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা আমরা কিভাবে বুঝবো? তোমরা যদি লক্ষ্য করো 140 থেকে শুরু হয়েছে 149 গেছে। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আগে থেকে বলে রাখি, যখন পরিসংখ্যানে ম্যাথ করবা 140, দেখো এখানে 140 আছে, এখানে 149, আবার পরেই কিন্তু 150 আছে। আবার যদি এরকম হইতো, অনেক ক্ষেত্রে কিন্তু এমন লক্ষ্য করবা তোমরা, এখানে 140, এখানে 39 গেছে, এখানে এখানে 139 গেছে না, এখানে 139টা আবার এখানে আবার 139 থেকে শুরু হইতে পারতো। কথাটা বুঝতে পারছো? এখানেও 139 থেকে শুরু হইতে পারতো, কিন্তু এখানে হয়নি। যদি এমন হইতো যে এখানে 139 আছে, এখানেও আবার 139 দিয়ে শুরু হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা 41টাকে হিসাবে কাউন্ট করবা না, তখন করতাম, না সরি, তখন 40টাকে কাউন্ট করতা না, 41 হিসাবে কাউন্ট করতা। যেহেতু আমার এখানে একই সংখ্যা এখানে নাই কোনাকুনিতে, সেহেতু আমাদেরকে 40টাকেও কাউন্ট করতে হবে। এক্ষেত্রে দেখো 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তার মানে আমাদের এই যেহেতু শ্রেণীব্যাপ্তি, সেহেতু আমরা দেখা পাচ্ছি শ্রেণীব্যাপ্তি কত হচ্ছে 10, তাহলে এখানে হলো 10। এখন এফএম কি? এফএম হলো এফএম হলো গণসংখ্যা। কোনটা গণসংখ্যা ব্যবহার করব? আমরা যেহেতু মধ্যক নির্ণয় করতেছি, সেহেতু কি বললাম, মধ্যক কোথায় অবস্থিত? সর্বোচ্চ গণসংখ্যা যেখানে, এখানে তো 30 সর্বোচ্চ গণসংখ্যা, সেহেতু আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 30, তাই আমরা এফএম কি বসাবো 30, এটা হলো এফএম এর মান। বুঝতে পারছো? এই মানগুলো বসাইতে পারলে খেলাটা শেষ এখানে। এখন লক্ষ্য করো তোমরা, 88কে যদি 2 দ্বারা ভাগ করে কত হচ্ছে? 44, 44 মাইনাস 22, ডিরেক্ট করে দিই, হ্যাঁ, 44 মাইনাস 22 আসে হলো 22। এখন 10/30, তাহলে উপরে আসে 1, নিচে আসে কত? 3। যেহেতু এখানে আমাদের বাড়িছে 22, এই 22টা চলে যাবে উপরে, 22/3, তাহলে আসে হলো 7.33 প্লাস 160, তাহলে আসে হলো 167, 167.33, মানে হলো 34। এটাই হলো আমাদের মধ্যক। মধ্যক মানে, দেখো আমি কি বলছিলাম, মধ্যক হচ্ছে এই যে যেখানে গণসংখ্যা বেশি না, তার ঘরে অবস্থিত 160 থেকে 169-এর ভিতর। তোমরা যদি লক্ষ্য করো, 167 কিন্তু 169-এর আগে এবং 160-এর পরে। বুঝতে পারছো? ম্যাথটা যে তোমার সঠিক হয়েছে তুমি এইভাবে বুঝতে পারবা, যে তোমার 160 এবং 169-এর ভিতরে এখানে যেহেতু অ্যান্সারটা চলে আসছে, তার মানে তুমি বুঝতে পারতেছো ম্যাথটা হয়েছে। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবা। গ নম্বরে বলছে প্রচুরক নির্ণয় করো। কি বলছে? আহা, এটা মিশাই দিলাম। আচ্ছা, মিশাই দিলাম, যেহেতু মিশাই দিছি কিছু করার নেই। এটা লাগবে না। এবার আমরা নির্ণয় করব হলো কি প্রচুরক। এটাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এই টাইপের ম্যাথ গুলো আর কি কখনো যদি তোমরা পরিসংখ্যানের বিভিন্ন টাইপের যদি ম্যাথ সলভ করতে গেছো, দেখবা কি প্রচুরক আছে, মধ্যক আছে, এগুলো থাকবেই। যেমন দেখো প্রচুরক, আমরা ডিরেক্ট লিখি প্রচুরক। প্রচুরকের সূত্রটাকে লিখি। প্রচুরক, প্রচুরক ইকুয়াল টু, প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে প্রচুরকের একটা সূত্র আছে, প্রচুরক ইকুয়াল টু এল প্লাস F1। আমি এখনই বিশ্লেষণ করে জানাচ্ছি, F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হলো আমাদের প্রচুরকের সূত্র। কোনটা কি আমি তোমাদেরকে এখনই জানাই দিচ্ছি। এখানে এফ সুন্দর করে জানছি। এল কি? এল তো এখনই বললাম। কি? তোমরা অত লিখতে যাবে না, অনেক সময় লস হয়ে যাবে পরীক্ষায়। পরীক্ষায় এমনি সময় পাবো না, একটা সৃজনশীলের জন্য হয়তো বা সর্বোচ্চ তোমরা 18 থেকে 19 মিনিট পাইতে পারো। এখানে ওই জন্য বাংলা অত লিখবা না, ডাইরেক্ট এল দিলে ডিরেক্ট লিখে দিবা। দেখো আমি তোমাকে বলে বুঝাচ্ছি। এল হচ্ছে মধ্যক শ্রেণীর, যেটা আগে বললাম, যেখানে মধ্যক শ্রেণী অবস্থিত গণসংখ্যাটা তার সর্বনিম্ন মানটা 160। এল কি? এল হচ্ছে 160। এখন যদি লক্ষ্য করো F1, F1 কি? F1, F1 হলো F1 হলো এমন একটা মান
যেটা 30, মানে তোমাকে বলতেছি F1 হলো সর্বোচ্চ গণসংখ্যাটা যে অবস্থিত, মানে এই যে 30 যে আমাদের গণসংখ্যাটা আছে না, এই 30-এর পূর্ববর্তী, মানে যেখান থেকে আসছে 30-এর পূর্ববর্তী কি, মানে 15, 15 পরে তো 30 গেছে, তার মানে হলো 30 মাইনাস 15ই হলো F1। বুঝতে পারছো? F1 কি, 30 মাইনাস 15, তার মানে F1 হলো যেখানে সর্বোচ্চ গণসংখ্যা অবস্থিত সেই গণসংখ্যাটা এবং তার পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগফল। তাহলে F1 যদি 30 মাইনাস 15 হয়, তাহলে F1 এর মান আসে হলো 15। F2, F2টা একই, শুধু F2, F1 ছিল আগে বিয়োগ, এবার F2টা হবে পরে বিয়োগ, মানে হলো এবার হবে 30 এর পরে 30 মাইনাস 20, 30 এ 20 গেলে থাকে হলো 10। এখন আমরা মানগুলো বসাই দিই। এল এর মান কত? এল এর মান হলো 160 প্লাস F1 এর মান কত? 15, এবং আবার F1 এর মান বসাইতে হবে, তার মানে হলো 15 প্লাস F2 এর মান কত? 10। এখন তোমরা যদি দেখো যে এইচ এর মানটা আমরা আবার ব্যবহার করতে হবে। এইচ কি? এইচ হলো 10। কেমনে পেলাম? ওই যে বললাম তো, 140 থেকে 149 যদি যাও, 140 তো কাউন্ট করতে হবে, সেহেতু তোমাকে 10 আসতেছে। এমনি দেখলে স্বাভাবিকভাবে মনে হবে 9, কিন্তু যদি এটা কাউন্ট করতে হবে 40 হিসাবে। বললাম তো কেন। আচ্ছা, এটা মানটা বসাই দিই, কেন এসে লিখলাম 10। আচ্ছা, আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসে? 100, আগে কিভাবে করি, তোমার 10টাকে 15 সাথে গুণ করে দিই। 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 10, আর 15 যোগ করলে হয় হলো 25 প্লাস 160 আসে হলো আমাদের প্রচুরক 166। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যেহেতু এই ম্যাথটা তোমরা ভালো মতো বুঝতে পারছো আমার মনে হয়, তাহলে তোমরা আরো গাইড বা নোটবুক থেকে তোমরা ম্যাথ সলভ করবে এবং ভালোভাবে প্রিপারেশন নিবে। এটা হলো পরিসংখ্যানের, আমি আলোচনা করলাম হলো তোমার পরিসর, মধ্যক এবং প্রচুরক নিয়ে। খুব শীঘ্রই আমি আয়তলেখ, যে তিনটা আয়তলকের যে অঙ্কনগুলো আছে, তোমার কি বলে, আহ বহুভুজ এবং আয়তলেখ, আরেকটা হয়তো বা কিছু একটা আছে, এটা নিয়ে আমি ভালোভাবে আলোচনা করব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।